নমস্কার বন্ধুরা, আমরা যারা ভারতীয়রা আছি বা এশিয়ার মধ্যে যতগুলো দেশ, এখানে প্রত্যেক মানুষের প্রায় কালচার, যাকে সংস্কার বা সংস্কৃতি বলে, এগুলো প্রায় একই রকম। এই যারা ভারতের পূর্ব বা পূর্বস্থানে বাস করে তাদের তো হয়তো একটু অন্যরকম আলাদা, আবার আমরা যারা ভারতের দক্ষিণে বাস করে তাদের সংস্কার বা সংস্কৃতি একটু আলাদা, আবার যারা ভারতের উত্তরে বাস করে তাদের সংস্কার বা সংস্কৃতি একটু আলাদা। এরকম হয়। এইগুলো স্বাভাবিক জলবায়ু বা আবহাওয়ার উপর ভিত্তি করে সংস্কারগুলোর একটু পরিবর্তন হয়। আর আমাদের মধ্যে বিশেষ করে অনেক রকমের কুসংস্কার আছে, মানে যেগুলোকে আমরা বলি, বাস্তবে ওগুলো কি কুসংস্কার নাকি এর পেছনে বিশেষ কোনো কারণ আছে, সেগুলো আজকে বলবো। এই যেমন ধরুন, আপনারা বেশিরভাগ মানুষ বাড়িতে হয়তো এরকম অনেকবার হয়েছে, আমার সাথে তো এরকম কয়েকবারই হয়েছে। বাড়িতে ঘরে ঢোকার সময় বাইরে জুতো খুলে তারপরে ঘরে ঢুকতে হবে, মানে ওই জুতো নিয়ে ঘরে ঢোকা যাবে না। অন্য জায়গা থেকে আপনি ধরুন কোথা থেকে ঘুরে এলেন বা বেরিয়ে এলেন, এই বাইরে থেকে এসে ওই জুতোর বাইরে যে জুতোটা পরে আপনি ঘুরেছেন সেই জুতো নিয়ে ঘরের ভিতরে ঢুকতে পারবেন না। বা জুতো খুলে রাখার সময় ঠিক করে রাখতে হবে, যেন উল্টো পাল্টা না হয়ে যায় বা উল্টো হয়ে না থাকে, তাহলে বলে এই ঘরে ঝগড়া লাগবে বা অশান্তি হবে। তারপরে ধরুন বাইরে, ঘরের বাইরে ঝাঁটা, যে ঝাড় দেওয়ার জন্য যে ঝাঁটা বা ঝাড়ু, যাই এক একজন এক এক রকম বলে, এইগুলো ঠিক করে রাখতে হবে, ঘরের সামনে রাখা যাবে না, দূরে রাখতে হবে। এরকমটা কেন হয়? তারপরে ধরুন আপনার সকালবেলা ঘুম থেকে উঠলে সে ঘরের মানে বাড়িতে যাই থাকুক, একদম মামা যারাই থাকুক না কেন, এবারে তারা যদি যখন ঘুম থেকে, দাদা মামা কাকি দিদি যাই ঘুম থেকে উঠুক না কেন, উঠে যাওয়ার পরে যে বাড়িতে যে যাই হোক মা বোন দিদি যারাই থাকুক না কেন, ওরা বলে বা ওরা নিজেরা বিছানা ঠিক করে দিক বা নিজের বিছানা ঠিক করে রাখতে হয়। এরকমটা কেন হয়? এর প্রত্যেকটার পেছনে কিন্তু এক একটা কারণ আছে। বর্তমানে এই কারণগুলো ঠিকঠাক করে কাজ করুক বা না করুক, আগে কিন্তু এইগুলো খুব কাজ করতো। এবার ধরুন ঘর থেকে, বাইরে থেকে যখন আমরা আসি, বাইরে রাস্তাঘাটে বা মাঠ দিয়ে পেরিয়ে যখন আসি, তখন জুতোয় অনেক রকমের নোংরা লেগে থাকে, যেগুলো আমাদের ঘরে কারো ঘরে বাচ্চা থাকে, ছোটরা থাকে, ওই ওই জুতোটা পরে আমি যখন ঘর দিয়ে হাঁটি, ঘরটা যদি মোছা না হয়, ওরা যদি বাইরে করে একটা খাবার পরে যায় বা ওটা দিয়ে হাঁটে, তাহলে ওই রোগটা ওর মধ্যেও যাবে। তারপরে এই জন্যই আপনার গিয়ে যে বাইরে থেকে আপনি যখন ঘুরে আসবেন, ওই জুতোটা পরে আপনাকে ঢুকতে দেবেন। অনেকের ঘরে এরকম আছে যে বাইরে থেকে আপনি যদি একদিন দুদিন বাইরে থাকেন বা কোনো হসপিটালে বা শ্মশান, একটু যেখানে ব্যাকটেরিয়া বা নোংরা আবর্জনা বেশি থাকে, ওখান থেকে ঘুরে এলে আপনি যে জামা প্যান্ট পরে ওইখানে গিয়েছিলেন, ওই জামা প্যান্ট পরে ঘরে ঢুকতে দেবেন না, ওগুলো বাইরে রেখে দিতে হবে। এবার এই যেমন এই নোংরা থেকে ওষুধ ছড়াবে বা ঘরে এগুলো অন্য কারো শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এর জন্য এগুলো নিয়ে ঢুকতে দেয় না। তারপরে যে জুতো জুতো উল্টো হয়ে গেলে কি করে অশান্তি লাগে। অনেকেই হসপিটাল বা মন্দিরে, অনেক লোক এরকম অভিজ্ঞতা অবশ্য অনেকেরই হয়েছে যে জুতো এক জায়গায় রেখেছেন, কেউ এসে জুতোটা সরিয়ে দিয়েছে বা জুতোটা উল্টে গেছে, তাড়াহুড়ো আপনি অন্যজনের জুতো পরে চলে এসেছেন। ওই লোকটা যখন তাড়াহুড়ো এসে জুতো খুঁজে পাবে না, তখন ও নিশ্চয়ই গালাগালি করবে। আর আপনি যদি সামনাসামনি কোনো কাছাকাছি থাকেন, আপনি যদি শোনেন, তাহলে আপনারও খুব কষ্ট লাগবে, কি হয়েছে এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যাবে। মূলত এই জন্যই কিন্তু, আবার ধরুন আপনার ঘরে আছেন, এবার কেউ একজন এসে আপনার ওখানে জুতো খুলে রাখবে, একটা জুতো উঠে গেল, এবার ঘর থেকে কেউ অফিস টাইমে অফিস যাচ্ছে, ওর তাড়াহুড়ো রয়েছে, এবার ও যদি জুতোটা উল্টো দেখে, ও তাড়াহুড়োর সময় অন্য একটা জুতো পরে চলে যায় বা ও যদি ঠিক না হয়, তখন বিশেষ করে স্বাভাবিক অনেক মানুষের রাখা, আমার তো রাখা হয় সব সময় না হলেও, বিশেষ করে যখন কাজের খুব তাড়াহুড়ো থাকে, ওই সময়টা বেশি করে রাখবে। এই জন্যই আমাদের পূর্বপুরুষ বা ঠাকুমারা, দাদু এরকম বলতো যে জুতো ঠিক করে রাখ, অশান্তি লাগবে। তারপরে এই ধরুন আপনার ঘরে যে জামা কাপড়, ঘুম থেকে উঠলে জামা কাপড় বা বিছানায় যে খাটের উপর যে যাই হোক না কেন, কাঁথা কম্বল যাই থাকুক না কেন, এগুলো গুটিয়ে রাখতে হবে, মশারি খুলে ঠিক করে রাখতে হবে, বালিশগুলো গুছিয়ে এক পাশে রাখতে হবে। এরকমটা কেন? এরকমটা আমার সাথে এরকম একদিন হয়েছে। ধরুন আপনি একটু ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে এবার বিছানা যদি ওরকম এলোমেলো থাকে, পরে যদি আপনি দরজাটা স্বাভাবিক টেনে চলে গেলেন বাইরে, 10টা 11টার সময় ভারী যদি যাই হোক মা কাকি বোন ও এসে যদি দেখে বিছানা ওই রকম, সারাদিন ও সকালে কাজ করেছে, সকালে প্রত্যেকটা ঘরে যারা বেশি করে মিডিল ক্লাস ফ্যামিলি, তাদের প্রত্যেকের ঘরে মেয়ে ছেলেরাই কাজ করে, বাইরে কোনো কাজের লোক রাখা হয় না, নিজেরাই নিজেদের কাজ করে। এবার কাজ টাজ করে ও যখন 10টা 11টার সময় এসে দেখবে আপনার বিছানা ওই রকম, অবশ্যই রেগে যাবে, এতদিন কাজ করেছে এখনো বিছানাটা তো ঠিক করে গোছানো হয়নি, বিছানাটা এরকম পড়ে আছে, ঠিক করে গোছা।
এবার ওইগুলো দেখলে রেগে যাবে। এই জন্য বলা হয় যে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানাগুলো ঠিক করে গুটিয়ে রাখতে হবে। বাইরে থেকে যখন ভেতরে আসবেন বা ভেতর থেকে বাইরে যাবেন, জুতোটা ঠিকঠাক করে রাখতে হবে, জোড়ায় জোড়া মিলিয়ে তারপরে রাখতে হবে। যেমন চটিটা একটা জোড়া থাকে, এবার জোড়াটা যেন একটা এদিক ওদিক না হয়ে যায় বা উল্টো হয়ে না থাকে। তারপরে যে ঝাঁটার ব্যাপারটা, ঝাঁটা এবার যদি ঘরের সামনে যে ঝাঁটা রাখা হয়, আমরা বেশিরভাগ এখনো বাঙালিরা যে নারকেল গাছের শলা কাঠি আছে ওইগুলো দিয়ে ঝাঁটা তৈরি করে। আর দেখবেন ওই ঝাঁটা অনেকদিন ঝাড় দেওয়ার পরে শুষ্লো শুষ্লো হয়ে যায়। আর ঘরের সামনে রাখলে ওই রকম, ধরুন কেউ অফিসে যাচ্ছে বা তাড়াহুড়োর সময় কাজে বেরোবে, ঘরের সামনে রাখা আছে, পায়ে লেগে ওইটা পড়ে গেল বা পায়ে ফুটে গেল, তখন কিন্তু খুব কষ্ট হয়। এই জন্য আর আগের দিনে বেশিরভাগ মানে ছেলেরা কাজ করতো আর মেয়েরা ঘরে সামলাতো। এরকম না যে তাদের অন্য চোখে দেখা হতো, এরকম না। আগেকার দিনে যেমন আমাদের পরিবারে এমন আছে যে মেয়েরা বাইরের কাজ করবে কেন, এরকম মানতো। এখন ওইসব মানে না। অনেকের ফ্যামিলি আছে এরকম এখনো মানে যে মেয়ে ছেলেরা যতই উচ্চ শিক্ষিত হোক, যাই করবে কেন, মেয়ে ছেলেরা বাইরে কাজ করবে না, বেটা ছেলেরা বাইরে কাজ করবে, মেয়ের ছেলেরা ঘর সামলাবে। এবার এই জন্য যখন বেটা ছেলেরা তাড়াহুড়ো করে বাইরে কাজে যেত, বিশেষ করে তখন যদি কোনো অঘটন ঘটে যেত বা ঝেঁটা দেখে যেত, এরকম ঝেঁটায় কোনো কেউ ভাবে লেগে যেত বা পড়ে যেত, তখন এটা বিশেষ ঠাকুমারা বলতো যে এটা অমঙ্গল। কিসের জন্য? এই জন্য যে কিছু পায়ে লেগে গেলে ফুটে যেত, রক্ত বেরিয়ে যাবে বা পায়ে ইনফেকশন হয়ে যাবে, ওই জন্য ঝাঁটায় অনেক নোংরা থাকে। এই জন্য ঠাকুমারা বলতো যে ঝাঁটা ঝাড় দিয়ে কোনো সময় ঘরের সামনে নয় বা যেই জায়গা দিয়ে চলাচল করে ওইখানে নয়, একটু কোণায় বা দূরে রাখতে হয়। এগুলো প্রত্যেকটা আমরা অনেকে মনে করি এগুলো কুসংস্কার। যত এগুলো কুসংস্কার আছে, হ্যাঁ আমি মানছি কিছু কিছু কুসংস্কার আছে যেগুলোর বিশেষ কোনো কারণ নেই, কিন্তু বেশিরভাগই যে কুসংস্কারগুলোকে আমরা জানি সেগুলো প্রত্যেকটা পিছনে একটা বৈজ্ঞানিক বা ভালো দৃষ্টিকোণ রয়েছে, যেগুলো সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই জন্য আমরা বর্তমানে এগুলোকে কুসংস্কার বলে বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এরকম আরো নতুন নতুন তথ্য সম্পর্কে আপনাকে জানাবো। সবাইকে ধন্যবাদ।